লোটে মাছ কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি। আর এরকম লোটে মাছের ঝুড়ো যদি পাতে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না, একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। প্রথমে কড়াই তেল গরম করে আগের থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালারটা ঠিক হালকা চেঞ্জ হতে শুরু করলেই ওই স্টেজে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটি চলে যায়। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ওই স্টেজে দিয়ে দেবো হাফ বাটি মতন মশলা দেওয়া জল, দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেবো। তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেবো মাছটি 5 মিনিট মতন কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও মিনিট 5 কষিয়ে রান্না করে নেব। লোটে মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এইভাবে কিন্তু ছোট ছোট করে আলু কাটলে আলুগুলো কিন্তু খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। আর এই লোটের মাছে কিন্তু একটু তেলটা বেশিই লাগে, যখন লেগে আসবে বেশি করে তেল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখন আলু ও লোটে মাছগুলো সেদ্ধ হয়ে আসবে তখন নামানোর আগে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো। যারা লোটে মাছের কাঁটা পছন্দ করো না তারা কিন্তু মাঝখান থেকে কেটে লোটে মাছের কাঁটাটা ফেলে দিয়ে রান্না করতে পারো। আমি এখানে লোটে মাছের কাঁটা সমেতই রান্না করেছি যেহেতু আমার পছন্দ হয় বলে। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে তো সুস্বাদু হয় আর সময় কিন্তু অনেকটাই বাঁচে। তাহলে ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।